পদের ঘটনাটি আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, আমার সাথে যেটা হয়েছে পুলিশ তো কোনো কিছু করে নাই, তাহলে ভোটের সময় আমাকে আমার লোকদের তাড়িয়ে দিবে না নির্বাচনের দিন, তার কি গ্যারান্টি আছে? যারা দায়িত্ব পালন করলো না তারা তো নির্বাচনের দিনও এই দায়িত্বটা পালন করবেন না, কারণ বিএনপি ক্ষমতায় আসবে, আমার ক্যারিয়ারের কি হবে, আমার পোস্টিংয়ের কি হবে, আমাকে তো বান্দরবনে পোস্টিং করে দিবে। তাহলে এই ভয় যদি আপনার এই মাসে থাকে, একই ভয় তো নির্বাচনের দিনও থাকবে, তাহলে আপনি ভালো নির্বাচন কিভাবে করবেন? এই প্রশ্নটা অনেকেরই করছে। অনেক প্রার্থীও ব্যক্তিগতভাবে বলছেন যে আসলে তার নির্বাচনী পরিবেশ নেই। না, এটা তো আমার নিজেরও কনসার্ন। সামনে যারা নির্বাচন করবে, এখন তো মানে আমাদের একটা প্যারাডাইম শিফট ঘটেছে, বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন ঘটেছে, এটা আমরা এখন দেখতে পাচ্ছি না। এই পরিবর্তনটা ঠিক আসলে কোন লেভেলে যায় না, এটা রাষ্ট্রের যে প্রশাসনিক কাঠামো সেখানে এটা যায় নাই। আর যায় না হচ্ছে একদমই প্রত্যন্ত, মানে একেবারেই যারা কোনোভাবেই রাষ্ট্রের সাথে আসলে কানেক্টেডই না, তাকে আপনি ভোটার করে রাখছেন, একটা ওয়ার্ডের আন্ডারে রাখছেন, বেসিক্যালি সে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধাও পায় না, সেই পর্যন্ত আসলে যায় নাই। কিন্তু ওভারঅল একটা পরিবর্তন ঘটেছে, এটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো, আল্লাহ যদি আমাদেরকে গণতান্ত্রিক উপায়ে দেখার সুযোগ দেয় আর কি। তাহলে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখন আমার কাছে মনে হয় যে ফুয়াদ ভাই যে কোশ্চেনটা তুলেছেন, এটা কিন্তু আমি গত 7-8 মাস ধরে মানে প্রায় একাই চেঁচামেচি করে যাচ্ছি যে পুলিশ সংস্কার কমিশন নিয়ে কেন কোনো আলাপ নাই। আমাদের মানে কি এখন হত্যাকাণ্ড দেখতে হবে যদি পুলিশ নিয়ে কথা বলতে হয়? কয়টা লাশ পড়লে আমরা তারপরে এখন পুলিশ নিয়ে কথা বলবো? আমি যে গত মানে 7-8 মাস ধরে টানা বলে যাচ্ছি ঐকমত্য কমিশন, আমি দেখলাম যে চোখের সামনে শেষ হচ্ছে, ধীরে ধীরে তার টপিক ফুরিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নেই। আমি বলছি এটা আজকে আমি অনেয়ারে বলে গেলাম আপনাদের, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হয়নি, প্রশাসন সংস্কার কোনো কমিশনই হয়নি। যেটাকে বাস্তবায়ন হয়নি কেন? বাস্তবায়ন হয়নি ওটা হয়নি, টাইম ছিল না আসলে। যখন আসলে যেই বিষয়গুলো নিয়ে আলাপ এসেছে, এটা মোটা দাগে হ্যাঁ আমরা মনে করছি যে সংবিধান পরিবর্তন ইত্যাদি, কিন্তু বেসিক্যালি পাওয়ার স্ট্রাকচারের ভাগাভাগিটা ওখানে হয়েছে। সেটি আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যতটুকু জানি, আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটি চাওয়া হয়। এটা আমাদের পক্ষ থেকে যখন এটা মানে শেষ হয়ে যাচ্ছে সময়, তখন আমাদের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি, উনি তো সংস্কার টিমটা লিড দিচ্ছিলেন, উনি একটা পর্যায়ে বলেছিলেন যে আমাদেরকে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা নিয়ে আলাপ করা দরকার। অ্যাটলিস্ট আমাদেরকে এটা করা দরকার যে সবগুলোর রাজনৈতিক দল কোনোদিনও কোনো পুলিশকে দলীয় কাজে ব্যবহার করবে না, এটার একটা ঐকমত্যে আসতে হবে আমাদের। সো এরপরে রিপ্লাই দেওয়া হয়েছে যে মানে সংস্কার কমিশনের যে রিপোর্ট, পুলিশ সংস্কার কমিশনের মানে হেডকে আপনারা জানেন? আপনি জানেন ভাই? ওনার নাম সরফরাজ খান। একটা কমিশন হয়েছে, সেটা হেডের নামও কেউ জানে না। এটা নিয়ে মিডিয়ায় জিরো আলাপ। আমি বললাম তো, আমি প্রসঙ্গ তুলে আমি প্রসঙ্গকে ওদিকে টেনে নিয়ে আমি ওই আলাপটা তুলেছি, কিন্তু এটা নিয়ে কোনো আলাপ হয়নি। পুলিশ সংস্কার কমিশন এবং প্রশাসন সংস্কার কমিশন করা উচিত ছিল, এবং শুধু কমিশন করে তো আসলে এটা টাস্কফোর্স কমিশন আর কত বাংলাদেশে, কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন এই আমলেই দরকার ছিল। যেটা করেছে স্থানীয় সরকার কমিশন। স্থানীয় সরকার কমিশনের হেডের নাম কি আপনি জানেন? স্থানীয় সরকার কমিশন করা হয়েছে, কিন্তু স্থানীয় সরকারের কোনো মানে এটা ইমপ্লিমেন্টেশন কি হয়েছে? কিছুই হয়নি, জিরো ইফেক্ট। এখন আপনি পুরোটা করবেন স্থানীয় সরকার দিয়ে আর হচ্ছে আপনার পুলিশ দিয়ে। আমরা যে এখানে আমাকে প্রশ্ন করা হয় যে নির্বাচনটা কেমন হবে দেখতে পাচ্ছেন, মানে এটা একদিকে যে অ্যাজ এ পলিটিশিয়ান আমার কিন্তু অপটিমিস্টিক উত্তর দিতে হয়, কিন্তু আসলে অপটিমিজম মাঠটা ফেভার করে না, মাঠে কোনো আসলে অপটিমিজম নাই। অপটিমিজম থাকবে কিন্তু রিয়েলিজমটা কি, প্র্যাগম্যাটিক হইতে হবে তো বাস্তব। মানে আমাদের এখানে মানে লটারি করে আমাদের ওসি আর এসপি এরা লটারি করে, মানে দুর্ভাগ্যই তো আমাদের আসলে, মানে লটারি আমাদের দেশের ভাগ্য আসলে লটারির মধ্যে দিয়ে নির্ধারিত হচ্ছে, যদি লাগা যায়। হ্যাঁ, যদি লাগা যায় আর কি। যদি আমার হয় ওসি আমার পক্ষে থাকবে, নাইলে বিপক্ষে থাকবে, আল্লাহ ভরসা। হয় আমার নির্বাচনের আগের দিন আমাকে ভয় পাওয়ানোর উপায় কি? আমার কর্মীদের মাঠে ফেলে পিটানো হবে এবং পুলিশ আসলে কিছুই করবে না, তাহলে তো আমি পরের দিন আর মাঠে নামবো। এটাই তো সিস্টেম বাংলাদেশে। এখন এই সিস্টেমটা আমরা মানে আমি বলতেছি, এখানে পেশি শক্তিকে আপনি নেক্সট নির্বাচনে পেশি শক্তি এবং অস্ত্রকে জিরো করে ফেলবেন, এইটার কোনো অ্যাম্বিশন
ছিল না, অন্তর্বর্তী কিছুই করে নাই ফিল্ড লেভেলে। স্থানীয় সরকার কমিশন নিয়ে মানে স্থানীয় সরকার জায়গায় এবং এই যে প্রশাসনিক যে পোস্টগুলো ইউএনও ডিসি এরা তো স্থানীয় সরকার লেভেলে পড়ে, কিন্তু যে এদেরকে যে মেনটেইন করে মানে আমাদের যে মন্ত্রণালয় সচিবালয় থেকে এখানে কি হয়েছে আমরা মানে গড নোজ হোয়াট, যে এখানে আমলারা কিভাবে নিয়োগ হয়েছে, সচিবগুলো কিভাবে নিয়োগ হলো আমরা কিছুই জানি না। এবং সেটা নিয়ে আমি বারংবার বলেছি, সোশ্যাল মিডিয়াগুলোতে বলেছি এবং মেইন স্ট্রিম মিডিয়াকে বলেছি, আপনারা রিপোর্ট করেন, আপনারা ইনভেস্টিগেট, অন্তত 5টা কেসকে ধরে আপনি র্যান্ডম 5টা কেস নেন, আপনি পাবনা নেন, ওদিক দিয়ে সিরাজগঞ্জ নেন, ওদিক দিয়ে আপনি পঞ্চগড়কে নেন, এদিক দিয়ে আপনি বরিশালকে নেন, র্যান্ডম 5টা জায়গা থেকেও যদি আপনি তুলে আনেন তাহলে তো বোঝা যায় আসলে কেসটা কি। আপনাকে 5টা পোস্ট ধরতে হয়, যে মুখ্য সচিব মানে এই যে স্থানীয় সরকার যে মন্ত্রণালয় এটার মুখ্য সচিব কিভাবে নিয়োগ হলো, আবার হচ্ছে এখানে ডিসি, ওসি, এসপি আর হচ্ছে ইউনো, 5টা পোস্ট আপনাকে বের করতে হবে যে কিভাবে এরা নিয়োগ হলো। তাইলে তো আপনি বুঝতে পারতেন যে এখন তাহলে মাঠ পর্যায়ে এখন কি অবস্থা। বিএনপি মির্জা ফখরুল, আপনারা এটা নোটিস করেন নাই, বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বলেছিলেন যে সরকার প্রশাসন একপাক্ষিক হয়ে গেছে। এটা কেন বলেছিলেন, এটা কি আপনারা ধারণা করতে পারেন? মানে তারা আসলে তিনি তো বলেছেন যে নির্বাচনের খুব চমৎকার পরিবেশ রয়েছে। এটা কেন হয়েছে বলে এটা পূর্বে বলেছেন চমৎকার পরিবেশ আছে, আবার এটা পরে বলেছেন যে এটা একপাক্ষিক হয়ে গেছে। সমস্যাটা হয়ে গেছে যে জামাতের মতো রাজনীতিটা আসলে এখানে করতে পারবে না। জামাত যেই গুপ্ত রাজনীতিটা করে এবং তাদের মানে তাদের লোকজন আপনি মানে ফাইন্ড আউট করতে পারবেন না কখনো, মানে একটা মানে এটা ওনাদের কমান্ড আসার সাথে সাথে ওনারা উধাও হয়ে যাবেন। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে তারা যখন এটার কিছু কিছু কেস, আমি তো আসলে কেসগুলো বলতে পারবো না, স্বাভাবিকভাবে মিডিয়া এটা বলা সম্ভব না, কিন্তু এটা আপনাদের ফাইন্ড আউট করতে হবে যে ওনারা নিয়োগ করেছেন বিএনপির লোক হিসেবে নিয়োগ করেছেন, পরে দিনকে দিন গেছে ওনারা দেখছেন যে সাপোর্ট পাচ্ছেন না, সাপোর্ট করে জামাতকে লোকাল পর্যায়ে, তারপরে তারা ফাইন্ড আউট করেছে উনি আসলে জামাত। মানে এই জিনিসগুলো তো ঘটেছে প্রশাসনের মধ্যে। কেন তার বক্তব্যের পরিবর্তন দেখলেন? পরিবর্তন ঘটেছে এই ভিতরকার এই জিনিসগুলোর কারণে। সো আমার কাছে মনে হয় যে মানে নির্বাচনের যে সুষ্ঠু হওয়া না হয় এগুলো, এটা হচ্ছে আমার মনে করা, আপনার ব্যক্তিগত মতামত, ভাইয়ের স্বপ্নে দেখা, এগুলোর উপরে নির্ভর করে না, নির্ভর করে আপনার একটা ফ্যাক্ট বেস সোসাইটি তো আপনার লাগবে, একটা ফ্যাক্ট বেস সিস্টেম আপনার লাগবে। এই সিস্টেমের মধ্যে আমার কোনো ফ্যাক্টই সাপোর্ট করে না যে আমার মাঠের কর্মীগুলো সেফ থাকবে, আমার প্রার্থী সেফ না, কর্মী তো অনেক দূরের ব্যাপার, আমার কর্মীগুলো তো, আমি প্রার্থী না হয় ঢাকায় চলে আসতে পারবে, কর্মীগুলো তো ওখানে বিষয়টি তুলেছেন না। আমি কর্মীদের ব্যাপারে বেশি বলতে চাই, আমার একটা গ্রোয়িং পার্টি, আমার কর্মীরাই হচ্ছে আমার সব, ঠিক আছে? আমার নেতা এখানে নাম সর্বস্ব নেতা দিয়ে এখানে কিছু হচ্ছে না, আমার মাঠের কর্মীরাই সব। তাদের তো এলাকা থেকে আমি তাদেরকে তো ঢাকা নিয়ে আসতে পারবো না, তাদের পরিবার সহ, এবং এই পরিবারগুলো হুমকির মুখে থাকবে। এটা নিশ্চিত করার জন্য কি করছে এই সরকার, এবং মানে স্টেপটা কি, দৃশ্যমান পরিবর্তনটা কি? কোনো পরিবর্তন নাই আসলে।